কোরবানির গরুর মাংস দিয়ে বিফ স্টেক বানালাম। এটা আমি কোরবানি ঈদের দিনই আলাদা করে রেখে দিয়েছিলাম বিফ স্টেক খাওয়ার জন্য। যদিও ঈদ অনেক দিন হয়ে গেছে, তারপরও খাওয়া হয়নি। এক পর্যায়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি স্টেকের মাংস আলাদা করে রেখে দিয়েছি। ফেসবুকে দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে পড়ে যায়, আর তৎক্ষণাৎ বানানোর জন্য চলে আসি রান্নাঘরে। আমি স্টেকের সাথে কিছু ম্যাশ পটেটো বানাবো, যার কারণে প্রথমে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে আমি স্টেকের মাংসের উপরে সুন্দর করে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম। আর রেসিপিতে কিন্তু অল্প মশলা দিয়ে রান্নাটা হয়, জানি না কেমন হবে, যার কারণে আমি 2 পিস জাস্ট স্টেকের মাংস নিয়ে নিয়েছি। এইদিকে আমার আলুটা সিদ্ধ হচ্ছে এবং স্টেকটাও ম্যারিনেট করতে দিয়েছি। তারপরে আমি কিছু রসুন ছিলে নিয়েছি। তারপর আলু সিদ্ধ হয়ে গেলে আমি আলুগুলো সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নিব, যাতে কোনো দানাদার না থাকে। গ্রেট করা হয়ে গেলে দেন আমি সুন্দর করে মুথে নিব, নিয়ে জাস্ট রেখে দিব। তারপরে আমি ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। আমার বাসায় কোনো রকমের বাটার ছিল না, তার জন্য করে আমি ঘি দিয়ে আজকে রান্না করব। তো প্রথমেই আমি বেশি পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দেন আমি স্টেকের মাংসটা দিয়ে দিয়েছি। একটু হালকা তাপই দিয়েছি যাতে একটু ভালোভাবে কুক হয়। দেন আমি এর মধ্যে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি। আমি অথেন্টিক রেসিপিটা ফলো করারই ট্রাই করতেছি, দেখা যাক কেমন হয়। একদিকে স্টেকের মাংস কুক হচ্ছিল এবং অন্যদিকে আমি আস্ত রসুনগুলোও ভেজে নিচ্ছিলাম। আর আমি পুরোটা স্টেকই কিন্তু যা শুধু ঘিতেই ভেজে নিয়েছি। তো আমার স্টেকটা ভাজা হয়ে গেলে দেন আমি পাতিলে করে কিছু দুধ একদম ঘন করে জাল করে নিয়েছি। তারপর আমার ম্যাশ করে রাখা আলুর ওপর দিয়ে দেই এবং তার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, একটু লবণ এবং স্বাদের জন্য একটু চিনি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। তারপরে স্টেকের মাংসটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। কেটে এখন হচ্ছে সার্ভ করার পালা। সুন্দর করে সার্ভও করে নিচ্ছিলাম। আজকে আমি প্রথমে আমার জামাইকে টেস্ট করাবো, ওর থেকে রিভিউটা মূলত নিব। পুরো বাড়িতে যেন ঘিয়ের গন্ধ মো করছিল, তো জামাইয়ের কাছে নিয়ে যাই ওকে খাওয়ানোর জন্য। তো আমি তো ওর এক্সপ্রেশন দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো প্রথমে ওকে যখন ফার্স্ট বাইট দিলাম, ও তো কোনো কথাই বলতেছিল না, খাচ্ছিল। তা আমি ওকে জিজ্ঞেস করি কেমন। ও আসলে ফোনে ভিডিও অন ছিল দেখে ও কোনো রকম এক্সপ্রেশনই দিতে চাচ্ছিল না। তারপর আমাকে বলে তুমি নিজেই খেয়ে দেখো। তারপর আমিও খেয়ে দেখলাম। অ্যাকচুয়ালি আমার কাছে একদমই ভালো লাগেনি। আমরা আসলে মশলা ছাড়া খাবার খেতে আসলে অভ্যস্ত না। আমার মনে হয় আপনাদের কাছেও খুব একটা ভালো লাগবে না। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ওপিনিয়ন আমাকে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।